হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করেন, অথচ আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অপশনটা চালু করেন নাই, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার সাবস্ক্রাইব বাটনটি এডিটিং করে আপনার ভিডিওতে সেট করবেন। সো সেজন্য আপনাকে একটা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে লিখবেন পিক্সাবে, PIX এখানে নিচে রয়েছে পিক্সাবে। এই পিক্সাবেতে ক্লিক করবেন। পিক্সাবেতে ক্লিক করার পর এখানে উপরে যে ওয়েবসাইটটা রয়েছে পিক্সাবের, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর এখানে দেখেন একটা সার্চ অপশন রয়েছে, এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে এখানে ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করে এখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর এখানে লিখবেন সাবস্ক্রাইব বাটন। দেখেন আমি সাবস্ক্রাইব বাটনটা এখানে লিখে নিয়েছি। তো এইভাবে এখানে সাবস্ক্রাইব বাটনটা আপনারা এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো সাবস্ক্রাইব বাটন আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটিতে। তো এখানে অনেক সাবস্ক্রাইব বাটন, অসংখ্য প্রকার সাবস্ক্রাইব বাটন, এক একটা এক এক অ্যানিমেশন, এক একটা এক এক সিস্টেম। দেখেন অনেকগুলো সাবস্ক্রাইব বাটন এখানে পেয়ে যাবেন আপনি। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সাবস্ক্রাইব বাটন, সবগুলো সাবস্ক্রাইব বাটন এখান থেকে দেখে যেটা ভালো লাগে সেটা আপনার ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে। যেমন এই সাবস্ক্রাইব বাটনটা, ধরুন এটা আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এটা আপনি ডাউনলোড করতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ডাউনলোড একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? দেখেন এখানে সবগুলো সিস্টেমই একই, এখানে সাবস্ক্রাইব ডাউনলোড করার সিস্টেম সবগুলো একই। দেখেন এটা এভাবে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ডাউনলোডটা করে নেবেন। ঠিক আছে? সো আমি একটা ডাউনলোড করে নিয়েছি সাবস্ক্রাইব বাটন। সেই সাবস্ক্রাইব বাটনটা কীভাবে এডিটিং করে আপনার ভিডিওতে লাগাবেন সেটা আপনাকে দেখাবো। সেজন্য প্রথমে আপনাকে একটা এডিটিং সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সো আমি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করি, আপনারা কাইনমাস্টার দিয়ে ভিডিওটা এডিটিং করবেন। সেজন্য আপনার মোবাইলে কাইনমাস্টার না থাকলে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ বাটনে যাবেন। সার্চ বাটনে গিয়ে এখানে সার্চ করবেন কাইনমাস্টার। এই কাইনমাস্টারটা সার্চ করলে এখানে দেখেন কাইনমাস্টার অপশনটা আছে, এই কাইনমাস্টারটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? সো আমার কাইনমাস্টারটা ডাউনলোড করা আছে, আমি কাইনমাস্টারে সোজা চলে যাব। কাইনমাস্টার চলে গেলাম। আপনার কাইনমাস্টার যাওয়ার পর এখানে দেখেন একটা মাঝখানে ক্রিয়েট বলে একটা অপশন আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। ক্রিয়েট নিউয়ে ক্লিক করার পর এখানে দেখেন 16:9 একটা অপশন আছে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখেন আপনার এডিটিং, এখানটা এডিটিংয়ের অপশনটা চলে এসেছে। এখানে আপনি দেখেন ইমেজ অ্যাসেট, এই ইমেজ অ্যাসেটে ক্লিক করবেন। ইমেজ অ্যাসেটে ক্লিক করে আপনি যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নেবেন। আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে ক্রস আইটেমে ক্লিক করব। ঠিক আছে? তারপর আমি এখানে দেখেন কালার একটা অপশন আছে কর্নারে, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনি দেখেন গ্রিন কালার যে অপশনটা রয়েছে, এই গ্রিন কালারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার এই স্ক্রিনটা গ্রিন হয়ে গেছে। ঠিক আছে? আপনি এটা একটু বাড়িয়ে নেবেন, সো আপনার যতটুকু লাগে এটা বাড়িয়ে নেবেন বেশি করে। আপনার ভিডিওটা সাবস্ক্রাইব বাটনের ভিডিওটা যতটুকু আপনি এখান থেকে বাড়িয়ে নেবেন। সো আমি বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এখানে আমি লেয়ার বলে একটা অপশন আছে, এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়া অপশনটা ক্লিক করবেন। মিডিয়া অপশনটা ক্লিক করার পর এখানে ডাউনলোড, আমি যে সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করেছি, ডাউনলোড অপশনটা রয়েছে, ডাউনলোড অপশনে গিয়ে এখানে আমার এই সাবস্ক্রাইব বাটনটা ডাউনলোড করা রয়েছে, ডাউনলোড করা সাবস্ক্রাইব বাটনটা আমি এখানে নিয়ে নিলাম। সো ডাউনলোড করা সাবস্ক্রাইব বাটনটা আমার এখানে শো করছে মাঝখানে। আমি এখানে একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে ট্রান্সকোড, এখানে ট্রান্সকোডে আমি ক্লিক করব। ট্রান্সকোডে ক্লিক করুন। ট্রান্সকোডে ক্লিক করবো, এখানে এটা আপনি অন করে নেবেন। অন করে নেওয়ার পর ট্রান্সকোড করবেন। ট্রান্সকোড করার পর আপনার যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা আপনার এখানে আপনার চলে আসবে। ঠিক আছে? দেখেন আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে চলে এসেছে। তো এখানে দেখেন দুইটা কালার হয়ে গেছে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা আর এই সামনে গ্রিন কালার, দুইটা দুই রকম হয়ে গেছে। ঠিক আছে? তো আপনি এটা এই ব্যাকগ্রাউন্ড এই গ্রিন কালারটা আপনি রিমুভ করার জন্য এখানে দেখেন নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন ক্রমাকে বলে একটা অপশন আছে, ক্রমাকে, এই ক্রমাকেতে ক্লিক করবেন। ক্রমাকেতে ক্লিক করার পর একটা এনেবল করে দেবেন। এনেবল করে দেবেন, দেখেন আপনার এই গ্রিন স্ক্রিনটা চলে গেছে। ঠিক আছে? এক কালারই এখন রয়ে গেছে। তো আমার এই সাবস্ক্রাইব বাটনের ভিডিওটা এই পর্যন্ত। সো আমি এই ইমেজটা, এটা আমি এখান থেকে জাস্ট কেটে নিব। ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা রয়েছে সেটা আমি এখানে কাটার জন্য ট্রিম বলে একটা অপশন আছে মাঝখানে, ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রিম লেফট, ট্রিম রাইট, এখানে দেখেন আমি এই ট্রিম রাইটটাতে আমি ক্লিক করবো, তাহলে এখান থেকে আপনি কেটে যাবে এটা।
রাইটে ক্লিক করলাম, দেখেন কেটে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। এখানে ভিডিওটার সমপরিমাণ রয়েছে এখানে। সো এমনটা চলে এসেছে। এমনটা চলে আসার পর আপনি আপনার এখানে কর্নারে আমার যে ভিডিওর লোগো, সেই লোগোটা আমি সেট করব। তো আপনার ভিডিওর লোগোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন গ্যালারিতে গিয়ে। সো ভিডিওর গ্যালারিতে গিয়ে আমি আমার চ্যানেল লোগোটা এখানে আপলোড করে নিলাম। এখানে এই লোগোটা আমি একটু ছোটো করে নেব, এখানে ক্লিক করে ছোটো করে নেব, এটা এখানে আরও একটু ছোটো করে নেব। তো আমি এটা এতটুকু ছোটো করে নিলাম, এতটুকু ছোটো করলাম। ছোটো করে নেওয়ার পর এরপর আপনি এখানে দেখেন একটা টেক্সট একটা অপশন আছে, লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখানে দেখেন টেক্সট একটা অপশন আছে, এই টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করবো আপনার যে চ্যানেলের নামটা, এই চ্যানেলের নামটা এখানে দিয়ে নেবেন। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে নিচ্ছি। ঠিক না, আমার চ্যানেলের নামটা দিলাম। এটা আমি একটু সাইজে বড় করে নেব। তারপর আমি এই টেক্সটটা আমি এখানে একটা ফ্রন্ট দিব। মাঝখানে দেখেন ফ্রন্ট অপশন আছে, ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। ফ্রন্ট অপশনে ক্লিক করার পর এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফ্রন্ট রয়েছে। এখান থেকে আপনার বিভিন্ন যে ফ্রন্ট রয়েছে, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেই ফ্রন্টটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো আমি একটা ফ্রন্ট এখান থেকে নিচ্ছি, আমি এই ফ্রন্টটা নিলাম। এখানে টিক চিহ্ন ক্লিক করব, টিক হয়ে গেলো। এখানে দেখেন আমার ফ্রন্টটা এসে গেছে। এখানে দেখেন আমার এই চ্যানেলের যে টেক্সটটা আছে, নামটা আছে, সেটার ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন ফ্রন্টের এই নামটা, এই লোগোটা আমি এটা সমপরিমাণ করে নেব, ভিডিওর সমপরিমাণ করে নেব। ঠিক আছে, আমার ভিডিওর সমপরিমাণ হয়ে গেল। এবং এই টেক্সটটা এটাও আমি ভিডিওর সমপরিমাণ করে নেব, ভিডিওর সমপরিমাণ হয়ে গেছে। সো দেখেন আমার এই চ্যানেলের নামটা এখানে আমার দেওয়া হয়ে গেল। ঠিক আছে, মাঝ বরাবর দিয়ে নিলাম। তো আমার চ্যানেলের নামটা এখানে দেওয়া হলো, এখানে আমার চ্যানেলের লোগোটা এবং চ্যানেলের নামটা এখানে দেওয়া হলো। সো এটাকে আমার একটা অ্যানিমেশন দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন ইন অ্যানিমেশন একটা অপশন আছে, এই ইন অ্যানিমেশনে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখানে দেখেন অনেক রকম অপশন আছে। ফ্ল্যাট, এটা এইভাবে আসবে, এটা পপ, এটা এইভাবে আসবে। স্লাইড রাইট, এখানে স্লাইড রাইট আসবে, এখানে স্লাইড লেফটের দিকে আসবে। তো আমি এটা স্লাইড আপ করে নিচ্ছি, নিচের থেকে এটা উপরে উঠবে। আবার এটা আমি স্লাইড আউট করে নিব। তো এটা আউট অ্যানিমেশনে যাব। আউট অ্যানিমেশনে যাওয়ার পর এখানে স্লাইড ডাউনে যাব। স্লাইড ডাউনে গেলে এই ভিডিওটা যখন শেষ হবে তখন এটা ডাউনের দিকে আসবে। ঠিক আছে, তো এটা আমার এই ভিডিওটা অ্যানিমেশন দিলাম। আমি এখন এই লোগোটা অ্যানিমেশন দেবো। এই লোগোটা অ্যানিমেশন দেওয়ার জন্য লোগোতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ইন অ্যানিমেশনে যাব। তারপর এখানে স্লাইড আপে সেম যেটা আমি ওই ভিডিওটাতে দিয়েছি অ্যানিমেশন, সেমভাবে এই লোগোটার একই অ্যানিমেশন দিব। তারপর আমি আউট অ্যানিমেশনটা দিব স্লাইড ডাউন। ঠিক আছে, তারপর আমি আমার যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা একটা অ্যানিমেশন দিব। সেজন্য টেক্সটে ক্লিক করার পর এখানে ইন অ্যানিমেশন যাবেন। ইন অ্যানিমেশন যাওয়ার পর স্লাইড আপে যাবেন। স্লাইড আপ সেম একই রকম, স্লাইড আপে যাওয়ার পর তারপরে আবার আউট অ্যানিমেশনটা স্লাইড ডাউন দিব। স্লাইড ডাউন হয়ে গেল। ঠিক আছে, তো এখন যদি আমি আমার ভিডিওটা ওপেন করি দেখুন কেমন হয়। দেখছেন, সো আপনি এই স্লাইড আপ এবং স্লাইড ডাউনের মাধ্যমে দেখুন সবগুলো স্লাইড এখানে আপ হচ্ছে সবগুলা, এবং এটা ভিডিওটা শেষ হওয়ার পর এখানে ডাউন হয়ে যাবে, স্লাইড ডাউন হয়ে গেল। ঠিক আছে, তো আমার এডিটিং শেষ। তো এটা আমরা এখানে আপলোড করার জন্য এখানে উপরে দেখেন এই অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমার HD 720 রাখবো, তারপর 38 এখানে রাখবো। রাখার পর এখানে এটা হাই থাকবে সবসময়। এখানে সেভ আজ ভিডিওতে ক্লিক করব, দেখেন এটা আমার সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা আমার সেভ হয়ে গেল। তো আপনি আপনার যে ভিডিওতে আপনি এই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করবেন সেই ভিডিওটাতে আপনারা যাবেন। আমি একটা ভিডিওতে যাচ্ছি, ভিডিওতে যাওয়ার পর আমি এই সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করব। এখানে আমি একটা ভিডিওতে চলে গেলাম।
এই ভিডিওটাতে আমি কীভাবে সাবস্ক্রাইব বাটনটা এড করবো সেটা আপনাদের দেখাবো। তো যে সাবস্ক্রাইব বাটনটা আমি এডিট করে আমি বানিয়েছি সেই সাবস্ক্রাইব বাটনটা আমি এখন আমার এই ভিডিওটাতে দিব। সো আপনি আপনার ভিডিওতে এইভাবে দিবেন। এখানে আপনি লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর এই যে সাবস্ক্রাইব বাটনটা আমার এখানে কাইন্ডমাস্টার সাবস্ক্রাইব বাটনটা আমি এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এখানে দেখেন এই যে সাবস্ক্রাইব বাটনটা এখানে এসেছে, এখানে এই গ্রিন অপশনটা আমি এখন কীভাবে রিমুভ করবো সেটা আপনাদের দেখাবো। এই গ্রিন অপশনটা আপনি এখান থেকে রিমুভ করে নেবেন। তার আগে আপনি ভিডিওর কোন জায়গাতে আপনি এই সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করবেন সেটা দিয়ে নেবেন। আমি ধরেন এখানে আমি সাবস্ক্রাইব বাটনটা রাখলাম, ঠিক আছে। ভিডিওটা যখন এই পর্যন্ত আসবে তখন এই সাবস্ক্রাইব বাটনটা শো করবে, ঠিক আছে। তো আপনি এখন এই সাবস্ক্রাইব বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে ক্রমাকে যে অপশনটা রয়েছে এই ক্রমাকেতে যাওয়ার পর এটা ইনেবল করে দিবেন। দেখেন আমার এই গ্রিন স্ক্রিনটা চলে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ড কোনো নেই কোনো, ঠিক আছে। তো আমি এটা এখানে রাখলাম। তো আমি যদি ভিডিওটা প্লে করি, দেখেন ভিডিওটা প্লে করছি। আমার সাবস্ক্রাইব বাটনটা চলে এসেছে। তো এইভাবে খুব সহজে আপনি সাবস্ক্রাইব বাটনটা ওই পিক্সেপে থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি এখানে কাইনমাস্টার থেকে এডিট করে সুন্দর করে আপনি এই আপনার যে ভিডিওটিতে অ্যাড করবেন সেই ভিডিওটিতে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। খুবই সিম্পল। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। ধন্যবাদ সবাইকে।